হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসএলএসটি 2025-এর একটা গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে ছিল, সেটা আমরা জানি। যেটা মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে যেটা ছিল। তো সেইটার থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি এবং 11-12-এর ফাইনাল প্যানেল মোটামুটি কবে প্রকাশিত হতে চলেছে তার একটা অ্যাপ্রক্সিমেট ডেট কিন্তু আমরা জানতে পারছি, যেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন। দেখুন, যেটা প্রথমেই আমরা আলোচনা করব যেটা হচ্ছে আজকে যে মামলা ছিল সেই মামলা থেকে মোটামুটি কি মানে তথ্য উঠে এলো, কি রায় উঠে এলো, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তো প্রথমেই যেটা বলবো যেটা হচ্ছে যে 11-12 এবং 9-10 যে 10 নাম্বার কেসের যে মামলা ছিল, 11-12 ভার্সেস 9-10 বলতে পারেন। মানে 11-12-এর 9-10-এ বা 9-10-এর মানে যারা টিচার তারা 11-12-এ টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস পাবে কি পাবে না এই নিয়ে যে কেসটা ছিল সেইটা কিন্তু আজকে পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে। কারণ এখানে কিন্তু যেটা বলা হয়েছে, রুলস চ্যালেঞ্জ করা হয়নি এরকম কিন্তু বলা হয়েছে, যে তার জন্য কিন্তু এটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 11-12-এর যে সমস্ত টিচার ছিল তারা 9-10 এবং 9-10-এর যে সমস্ত টিচার তারা 11-12 দুটোতেই কিন্তু মার্কস পাচ্ছেন। অর্থাৎ এই মামলাটা কিন্তু খারিজ করে দেওয়া হচ্ছে। 11-12 ভার্সেস 9-10 টিচার যে 10 মার্কস এক্সপিরিয়েন্স মার্কসের যে কেসটা ছিল সেটা কিন্তু আজকে খারিজ করে দেওয়া হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত যেটা বলতে চাইছি যে 10 মার্কসের যে পুরোপুরি যে 10 মার্কস থাকবে কি থাকবে না সেই যে মামলাটা ছিল সেটা কিন্তু আজকে কিছু রায় ফাইনালি হয়নি। সেটা কিন্তু 20 জানুয়ারি কিন্তু এই মামলাটাকে নেক্সট হিয়ারিং হবে। তো এটা কিন্তু 20 জানুয়ারি কিন্তু এর পরবর্তী শুনানি ডেট ধার্য করা হয়েছে। তো 20 জানুয়ারিতেই আমরা এ বিষয়ে আরও অনেক তথ্য, যেটা মানে 10 নম্বর থাকছে কি থাকবে না বা কী হবে না হবে সেটা কিন্তু এখন কোনো তথ্য আমাদের কাছে নেই, কারণ সেরকম কিন্তু আজকে কোনো রায় হয়নি। সেটা কিন্তু 20 জানুয়ারি কিন্তু এর পরবর্তী শুনানির ডেট কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা গেল আজকে 10 নম্বরের কেসের যে তথ্যটা বলতে চাইছিলাম। আরও কিছু কেস ছিল যেটা বাংলার সাবজেক্টের ক্যান্ডিডেটদের তরফে মানে করা হয়েছিল, যেটা যে 1:6:1 1.6:1 যে রেশিওতে মানে এক্সপিরিয়েন্স ভেরিফিকেশনের জন্য ডাকার কথা ছিল। তো সেই মতো ডাকা যদিও হয়েছে, তো তাদের মানে বক্তব্য ছিল বাংলার ক্যান্ডিডেটদের, মানে তাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি যেটা বলতে চাইছিলেন যে যেহেতু অনেক ক্যান্ডিডেট তো বাদ যেতে পারে, তো যদি কিছু ক্যান্ডিডেট বাদ যায় তাহলে যাদের 1 নম্বর বা 2 নম্বরের জন্যে হয়তো মানে ভেরিফিকেশনের ডাক পাননি, তো সেই ক্ষেত্রে যদি আরও কিছু ক্যান্ডিডেটকে মানে যদি ধরুন বাদ গেল কিছু ক্যান্ডিডেট, সাপোজ 50টা ক্যান্ডিডেট যদি বাদ যায়, তো সেই 1:6.1 রেশিওটাকে মেনটেন করার জন্যে আরও 50টা ক্যান্ডিডেটকে যদি ডাকা যেত, তাহলে হয়তো 1 মার্কসের জন্য যাদের হয়নি তারা হয়তো ডাকটা পেতো। এরকম কিন্তু একটা আর্গুমেন্ট কিন্তু ওই ক্যান্ডিডেটদের পক্ষের আইনজীবী কিন্তু করেছিলেন। কিন্তু ওনার বিপক্ষের আইনজীবী কিন্তু বলতে চাইছেন যে এরকম হলে কিন্তু প্রত্যেক সাবজেক্টেরই এরকম মানে প্রার্থীরা তারা সেরকম বলতে চাইবে। এবং এখানে ব্যাপার হচ্ছে তারা রুলস দেখিয়ে বলেছেন যে 1:1.6:1 রেশিওতে ডাকা হয়েছে, ঠিক ডেকে দেওয়া হয়েছে। এবার যেহেতু এক্সট্রা ক্যান্ডিডেট তো কিছু আছেই, তো বাদ গেলে সেখান থেকেই যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু ফিল আপ হবে, কারণ যেহেতু তার জন্য তো কিছুটা এক্সট্রা ডাকা হয়েছে, 1:1.6:1 করা হয়েছে। তো সেখানে যদি কিছু ক্যান্ডিডেট বাদ যায়, তো সেখানে সেই বাদটার জন্য আবার নতুন করে কিছু ক্যান্ডিডেটকে ডেকেও এই রেশিও মেনটেন করার গল্প এখানে আসছে না, এরকমই যতটা আমার শুনে মনে হলো, মানে রায়টা শুনে তো এরকমই মনে হলো। তো এটাই বলতে চাইলেন যা বুঝলাম আর কি। তো এটা ছিল একটা কেস। আর আরও একটা ফিরদৌস শামীম স্যার যেটা আইনজীবী, ফিরদৌস শামীম স্যার একটা কেস লাস্ট মুহূর্তে যেটা মানে প্রসঙ্গ তুলতে চাইলেন, যে একটা ক্যান্ডিডেট যে ইংলিশের কিন্তু মানে এডুকেশন সাবজেক্টে কিন্তু তিনি টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছেন, এরকম তিনি কিন্তু বলতে চাইলেন। তো সেই নিয়ে কিন্তু তিনি একটা মানে মানে কেসের কথা বললেন, এবং সেটা কিন্তু যতদূর সম্ভব মানে যেটা শুনে বুঝলাম সেটাও কিন্তু ওই 20 তারিখের সাথেই কিন্তু সেটারও কিন্তু শুনানি ওই 20 জানুয়ারিতেই হবে বলে মনে হলো। এটা সবগুলোই কিন্তু সেখানে একসাথেই শোনা হবে বলে মনে হলো, ঠিক আছে। তো 10 নম্বরের 9-10 এবং 11-12 ভার্সেস টিচার মানে 9-10 টিচার ভার্সেস 11-12 টিচার যে কেস,
10 নাম্বার সেটা তো খারিজ হয়েছে। আর বাকি 10 নাম্বার যেটা ছিল, যে 10 নাম্বারের ভ্যালিডেশনের যে কেস ছিল, 10 নাম্বার থাকবে না সেইটা কিন্তু এখন রায় কিছু হয়নি, তো সেটা কিন্তু পরবর্তীকালে রায় হবে। আর দ্বিতীয়ত যে কথাটা বলতে চাইছি, যে এই রায়ের মধ্যেই আজকে একটা কথা উঠে এসছে, যে 11-12-এর যে ফাইনাল মেরিট সেটা সম্ভবত কবে নাগাদ প্রকাশ হতে চলেছে, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি কিন্তু এই কথার মানে আর্গুমেন্টের মাধ্যমেই কিন্তু সেই ডেটটা একটু বলেছেন, যে 15 জানুয়ারি কিন্তু 11-12-এর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু সম্ভাব্য আসতে পারে। আপনারা এই ভিডিওটা একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন, ভিডিওটা আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন যিনি ওটাই বলতে চাইছেন। Orally made it very clear. They did not give any time limit on that. Despite that, Lord, we are trying to do it. Possibly, notification has already been issued and form fill up has been done. Then we will take up the Lord. We have to publish the 11-12. We hope because of one of the order we had to take time of the division bench. That will be into 8. Hopefully we will do it 15. Then we will commence this. That's really I am just submitting to your lords. But my endeavor. দেখুন, তাহলে যেটা বলতে চাইছেন উনি, যে 15 জানুয়ারি কিন্তু অ্যাপ্রক্স ডেট কিন্তু 11-12-এর প্যানেলের ডেট কিন্তু দেওয়া হয়েছে, যে মানে তাদের কাছে অ্যাপ্রক্স ডেট আছে যে 15 জানুয়ারির মধ্যে কিন্তু ফাইনাল প্যানেল 11-12-এর আসতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম মোটামুটি কবে হতে চলেছে তারও একটা আভাস কিন্তু পাওয়া গেছে। টাইমস অফ ইন্ডিয়া, এখানে দেখুন যে পেপারটা আছে দ্য টেলিগ্রাফ, যে ইংলিশ নিউজ পেপার আছে, সেখানে কিন্তু একটা আর্টিকেল দেওয়া হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম কিন্তু, এখানে দেখুন পেপারে যেটা দেওয়া হয়েছে, দ্য স্কুল সার্ভিস কমিশন প্ল্যান টু হোল্ড সিলেকশন টেস্ট টু শর্টলিস্ট candidates for the non-teaching post in government aided school at the end of February or early March, ফেব্রুয়ারি লাস্ট থেকে কিংবা মার্চের প্রথম থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম কিন্তু অ্যাপ্রক্স কিন্তু ডেট দেওয়া হয়েছে। অ্যান্ড এসএসসি অফিসিয়াল সেড অন মন্ডে, একটা কিন্তু মানে যেটা স্কুল সার্ভিস কমিশনের কোনো দপ্তরের কোনো হয়তো কেউ মানে কোনো যে দপ্তরের যারা যে মানে 70 থেকে কিন্তু এই নিউজ পেপার কিন্তু হয়তো খবর পেয়েছেন, তারা কিন্তু যেটা বলতে চাইছেন যে ফেব্রুয়ারির লাস্টের দিকে এবং মার্চের প্রথম দিকের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। তারপরও ফার্দার আরও কিছু লেখা আছে, দেখুন যে মডেল এখানে বলেছে, দেখুন তারপর আর একটু কিছু বলা আছে, কমিশন প্ল্যান্স টু কন্ডাক্ট দ্য সিলেকশন টেস্ট বিফোর দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কামস ইনটু এফোর্ট। মানে যে জানি আমরা নির্বাচনের আগে কিন্তু নির্বাচন যদি মানে নির্বাচন তারিখ যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে কিন্তু তখন কিন্তু মডেল যেটা চলে আসবে, মডেল কোড অফ কন্ডাক্ট যেটা চলে আসবে ইলেকশন কমিশনের আন্ডারে, যে ক্ষমতাটা চলে আসবে তার আগেই কিন্তু তারা এই এক্সামটা কিন্তু নিয়ে নিতে চাইছে। তো যা বললাম ডেট, ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে মার্চের প্রথম দিকে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফের এক্সাম সেটা কিন্তু হতে চলেছে। তো এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আজকে দেওয়া ছিল। তো এটাই আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।